তাহলে আজকে আমরা কত লেসন শুরু করছি? লেসন 10। টপিকটা হচ্ছে শান্তিনিকেতন। শান্তিনিকেতন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত সুন্দর একটা জায়গা, যে জায়গাটির চারিদিকে শুধু গাছ আর গাছ, গাছ দিয়ে ঘেরা। এটা বীরভূম জেলার বোলপুরে অবস্থিত এবং রবীন্দ্রনাথ ঠাকুরের একটা উদ্দেশ্য ছিল এটা গঠন করার পিছনে, এটা তৈরি করার পিছনে, যে সবাই গাছপালার মধ্যে শিক্ষা নেবে, গাছের মধ্যে গিয়ে সমস্ত কিছু তারা পাবে। তো এখন টপিকটা সরাসরি তোমরা দেখে নাও, তোমরাও শুনবে শান্তিনিকেতনে এখানে কি বলছে। শান্তিনিকেতন এখানে এই টপিকটাতে দুটো ঘরের সঙ্গে কথাবার্তা হচ্ছে। এটা সম্পূর্ণ রোমান্টিকতা, একটা ঘর আর একটা ঘরের সঙ্গে কথা বলছে। কেমন? ইট ইজ অ্যান আফটারনুন ইন ফেব্রুয়ারি। ইহা হয় ফেব্রুয়ারি মাসের বিকেলবেলা। এ মাইল্ড উইন্ড ইজ ব্লোয়িং। এক মৃদুমন্দ কোমল বাতাস বইছে। মাইল্ড মানে হচ্ছে জেন্টল, কোমল বা সুন্দর বাতাস বইছে। দ্য সানলাইট ইজ সফট। সূর্যালোক হচ্ছে সফট। সফট কি? সুপুরের গালটা হচ্ছে নরম, সফট, তাই তো? সফট। দ্য সানলাইট ইজ সফট। সূর্যের আলো হচ্ছে সফট। সেভারেল হাউসেস স্ট্যান্ড অন এ লার্জ প্লট। কিছু বাড়ি, ওই প্লট মানে হচ্ছে জমির কিছু অংশ, পার্ট অফ ল্যান্ড। একটা জমির অংশে কতগুলি বাড়ি তোমার কি আছে, পর আছে। দ্য হাউসেস আর ফিক্সড টু দেয়ার স্পট। বাড়িগুলি এক জায়গাতে ফিক্সড। তোমাদের যে বাড়ি আছে সে বাড়িটা তো এক জায়গাতে ফিক্সড, বাড়ি তো ওখান থেকে সরে যায় না। এখানেও বলা হচ্ছে দ্য হাউসেস আর ফিক্সড টু দেয়ার স্পট। বাড়িগুলি সেই জায়গাতে নির্দিষ্ট, আটকে আছে। বাট দে ক্যান টক টু ওয়ান অ্যানাদার লাইক হিউম্যান বিংস। কিন্তু তারা একে অপরের সঙ্গে কথা বলতে পারে। বাট মানে কিন্তু, দে ক্যান টক, ক্যান মানে পারা, ক্যান টক তারা কথা বলতে পারে, টু ওয়ান অ্যানাদার একে অপরের সঙ্গে, লাইক হিউম্যান বিংস মানুষের মতো। আমরা যেমন কথা বলি, আমি বললাম যে কেমন আছিস, সুপ্রলিল কি করছো, পৌলমি ভাত খাবে নাকি, ভাত খেয়েছো, যখন কথা বললাম, হ্যাঁ শব্দ করছি, একে অপরের সঙ্গে কথা বলছি। এইখানে আমাদের এই পাঠ্যাংশে একটা ঘর একটা ঘরের সঙ্গে কথা বলছে। কিসের মতো? লাইক হিউম্যান বিংস। বুঝতে হলে কথাটা? একটা ঘর একটা ঘরের সঙ্গে কথা বলছে। দে ক্যান টক টু ওয়ান অ্যানাদার লাইক হিউম্যান বিংস। দ্য উইন্ড ক্যারিজ দেয়ার ওয়ার্ডস। তাদের এই বাতাস কি করছে? তাদের কথাগুলি বয়ে নিয়ে যাচ্ছে। বাতাসে কথাগুলি বয়ে নিয়ে যাচ্ছে, একটা ঘরের কথা আর একটা জায়গায় বাতাসে নিয়ে যাচ্ছে। শান্তিনিকেতন সেজ, শান্তিনিকেতন বলে, টুডে আই এম রিমাইন্ডেড অফ ওল্ড ডেজ। শান্তিনিকেতন একটা ঘর, সে বলছে আমি ওই পুরোনো দিনগুলির কথা মনে করছি। রিমাইন্ড মানে মনে করা, হ্যাঁ। আই এম রিমাইন্ডেড, আমি মনে করছি, আমি মনে করি সেই পুরোনো দিনের কথাগুলি। কে বললো কথাটি? শান্তিনিকেতন বললো। শান্তিনিকেতন কি? একটা ঘর। এবং শান্তিনিকেতন সম্পর্কে বললাম, শান্তিনিকেতন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের তৈরি সুন্দর একটা জায়গা এবং চারিদিকে গাছপালা আছে। আমি ওখানে ঘুরতে গিয়েছিলাম। এটা হচ্ছে বীরভূম জেলার তোমার জায়গাটার নাম শান্তিনিকেতন, বোলপুরে অবস্থিত। খুব সুন্দর জায়গা। ইয়েস, ইউ আর দ্য ওল্ডেস্ট হাউস অ্যামং আস। পুনশ্চ সেজ, পুনশ্চ আর একটা ঘর বললো। পুনশ্চ বলে, পুনশ্চ কি বলে উঠলো? তুমি সব থেকে পুরনো বাড়ি। শান্তিনিকেতন একটা ঘরের নাম। শান্তিনিকেতনকে বললো ঘর আছে ওখানে, সুন্দর একটা গাছের মধ্যে ঘর আছে। আমার এক বন্ধু বলল যে মনতোষ দেখো, এইটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের এই ঘরটি, এটাই শান্তিনিকেতন। ওই ঘরটা শান্তিনিকেতন মানে শান্তির যে নিকেতন, যেখানে শান্তি বিরাজমান করে। বুঝলে কথাটা? ওটা একটা ঘর, খুব সুন্দর ঘর এবং চারিদিকে গাছ দিয়ে ঘেরা, একটা বড় বট গাছও আছে। তবে এখন পুলিশ চারিদিক থেকে ঘিরে রেখেছে এবং পাহারা দিচ্ছে। সরকারি জায়গায় ওখানে সবাইকে ঢুকতে দেয় না। তো পুনশ্চ বললো, পুনশ্চ আরেকটি ঘর কি বললো? ইউ আর দ্য ওল্ডেস্ট হাউস অ্যামং আস। তুমি হলে আমাদের মধ্যে সব থেকে পুরনো বাড়ি। দিস প্লেস ইজ নেমড আফটার ইউ। এই জায়গাটি তোমার নামেই হয়েছে, মানে এই জায়গাটি নামাঙ্কিত হয়েছে তোমার নামে। শান্তিনিকেতন ঘরটির নামে অনুসারে ওই অঞ্চলটির নাম শান্তিনিকেতন। কথার বোঝাতে পারলাম? বলুন যে ওই ঘরটির নাম শান্তিনিকেতন রেখেছিল রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা, সেই ঘরটির নাম অনুসারে অঞ্চলটির নাম হয়ে গেল শান্তিনিকেতন। ওকে, এবার পুনশ্চ স্ট্যান্ডস বাই কপস অফ শাল ট্রি। শাল ট্রিজ, পুনশ্চ আরটি ঘর, সেটা শাল গাছের মধ্যে, অনেকগুলি শাল গাছ আছে। সিওপিএস নাম্বার অফ ট্রিজ, কপস মানে অনেকগুলি গাছ, অনেকগুলি গাছের মধ্যে, শাল গাছের মধ্যে পুনশ্চ অবস্থিত। শান্তিনিকেতন স্মাইলস, শান্তিনিকেতন হাসলো। কি করলো? স্মাইল মানে কি? হাসা, মৃদু হাসা। তবে স্মাইল হচ্ছে হালকা হেসে নেওয়া, আর লাফটার হচ্ছে হা হা করে হাসা, লাফটার। তাহলে শান্তিনিকেতন হাসলো,
স্মাইল মানে কি বললাম? হাসি, মৃদু হাসা। দেয়ার ওয়াজ নাথিং হিয়ার ওয়ান্স, জাস্ট এমটি ল্যান্ড। এখানে কিছুই ছিল না এক সময়। নাথিং মানে কিছুই না, ওয়ান্স একদা, হিয়ার মানে এখানে, এখানে কিছুই ছিল না এক সময়, কিছুই ছিল না, জাস্ট এমটি ল্যান্ড, সম্পূর্ণ ফাঁকা জায়গা। এমটি মানে ফাঁকা, শূন্য, হ্যাঁ, সম্পূর্ণ ফাঁকা জায়গা ছিল। দেয়ার ওয়ার টু ছাতিম ট্রিজ, এখানে দুটো ছাতিম গাছ ছিল, অ্যান্ড এ ফিউ প্লাম ট্রিজ, এবং কিছু প্লাম গাছ ছিল। তাহলে দুটো ছাতিম গাছ ছিল, ছাতিম গাছটা দেখেছি, বুঝলে, এখন অনেক বড় বড় গাছ এখানে হয়েছে। এখানে দুটো ছাতিম গাছ ছিল এবং কিছু প্লাম গাছ ছিল। তাহলে বাড়িতে গিয়ে ভালো করে পড়বে এটা।